গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে গিয়ে শুক্রবার, ঠিক আছে? শুক্রবার এখন সময় কটা বাজে জানো? এখন বাজে 8:30। তো উঠে ব্রাশ ট্রাশ করে যেটুকু যা কাজকর্ম ছিল সেরে, ব্রাশ করে জামা কাপড় ছেড়ে ভাত বসিয়ে দিয়েছি। ভাত ফুটছে। নিয়ে নিয়েছি রুই মাছ। এই যে একদম টাটকা টাটকা পুকুরের রুই মাছ। দাঁড়াও, তোমাদের দেখালে বুঝতে পারবো, বুঝছো? এই রুই মাছ ঝোল হবে। আর সেই তোমাদের দাদাভাই ডাঁটা কেটে রেখে দিয়েছিল, এই ডাঁটা সর্ষে বাটা দিয়ে করতে বলে গেছে। আজ কদিন ধরে বলছে যে একটু করে দিও, খাবো। আচ্ছা ঠিক আছে, কদিন ধরে তো শরীর খারাপের জন্য বাটা বোটা সেরকম করতে পারছিলাম না, ঠিক আছে? তো এটা করে দেবো। আর মেয়েকে আজকে কাজে পাঠায়নি, মেয়েরও ওই শরীরটা ভালো না। আমি বললাম থাক, কালকে দিয়ে যাস কেন। এখন যাই হোক, মা মেয়ে চা খাবো। ওর জন্য দুধ নিয়েছি, ওকে দুধ দেবো, গরম করবো, গরম করে ওকে দুধ দেবো আর আমি চা খাবো। চলো তোমরা সঙ্গে থাকো। রুই মাছের ঝোল, ডাঁটার তরকারি, গরম ভাত আজকের স্পেশাল আমার হোটেলে রান্না হবে, ঠিক আছে? চলো, ঠিক আছে। ভাত নামালাম, ভাত নামিয়ে দুধ গরম করেছি, কিন্তু মেয়েকে দেবো না। কারণ হচ্ছে এখন ওকে খালি পেটে দুধটা দেবো না, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দেবো। এখন চা বানিয়ে নিয়েছি, দুজনে মা মেয়ে চা খাবো। আর বন্ধুরা কি বলবো, 9টার মতন বাজতে যায়। কি বলবো, এত গরম, এত গরম, লাস্টে বাধ্য হয়ে পাখাটা চালিয়েছি। আমি কোনোদিন এখানে পাখা চালিয়ে রান্না করি না, আজকে আর সহ্য করতে পারছি না। যাই হোক, কিছু করার নেই। মা মেয়ে এখন চা খাই, খেয়ে ভাত হয়ে গেছে। মাছের তোমাদের মাছের তেলটা দেখাইনি, পরে দেখাচ্ছি, দাঁড়াও। ওই আমি তো মাছটা হাফ নিয়েছি, আর একটা দাদা গোটা মাছ নিয়েছে, সে আবার তেলটা নেয়নি। তেলটা মাছালা দাদা আমাকে দিয়ে গেছে। ভাবলাম তেলটা তাহলে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে ভাজি, আর ওই ডাঁটার তরকারিটা সর্ষে বাটা দিয়ে করি, মাছের ঝোল করি পাতলা করে। টাটকা মাছ তো পাতলা করে ঝোল করি। আর এই বিস্কুটগুলো দেখো বগ্গা বগ্গা, নতুন এসছে দোকানে, ঠিক আছে? টোস্টের মতো। চলো দুজনে মিলে খাই। চানে একটা, চানে আর একটা বিস্কুটে একটা নিয়ে খা, ভালো লাগবে। আর একটা জিনিস দেখো, ওই দেখো, ওই দেখো আমার বিড়ালের বাচ্চাটার অবস্থা দেখো, কোথায় শুয়ে রয়েছে, দেখেছো? ওর কোন গরম জিনিসটা এমনই, ও কষ্টের জ্বালায় ওইখানে গিয়ে শুয়ে আছে। চলো চা খাই। কত হবে? ও 1-1.5 কেজি হবে। আমার মেয়ে বলছে বিড়ালটার ওয়েট কতটা হবে। একটা জিনিস দেখাবো, হ্যাঁ চলো। ওই জায়গাটা দেখো, হাত ঢুকিয়ে বসে আছে, কেন জানো তো? ওইখানে একটা ব্যাঙ আছে, সেই ব্যাঙটাকে ধরার জন্য ও নিজে হাঁপাচ্ছে, তবু ব্যাঙটাকে দেখো ধরার জন্য এক হাত ঢুকিয়ে রেখে দিয়েছে। হাঁপাচ্ছে কিরম দেখো, মুখ দিয়ে হা 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 করছিল। এই কি আছে ওখানে? এই বলু, কি আছে ওখানে? কি আছে ওখানে? কামড় দেবে, সাপে কামড় দেবে। দেখো একটু অবস্থা দেখো, দেখেছো কি জ্বালাতন। ব্যাঙটাও শান্তিতে নেই, দেখো। বন্ধুরা হলুদ নুন মাখিয়ে নিয়েছি সুন্দর করে, মাছে তেলও আমার গরম হয়ে গেছে। চলো একজন একজন করে দিয়ে দিই, ঠিক আছে? হ্যাঁ চলো ভাজা হোক। চলো মাছ ভাজা কমপ্লিট, তুলে নি। আরিশটা বাচ্চা একবার সব উঠে গেল। এই হচ্ছে আমার স্পেশাল মাছের ঝোল, জিরে আদা বাটা দিয়ে একদম পাতলা করে, একটু কালো জিরা ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম, ব্যাস। চলো মাছের ঝোল নামাবো। মাছের ঝোল কমপ্লিট। আর এই 1 পিস মাছ রেখে দিয়েছি আমার হলুদের জন্য, ঠিক আছে? পেটির মাছটা
আর এটা এখন নামাবো, হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে রেখে, কি গরম, তার মধ্যে কটা রিলস বানালাম ঘরে বসে বসে। কি করব, একটাও রিলস নেই যে ছাড়বো, তাই রান্না করে রেখে করলাম। তারপরে হচ্ছে রান্নাবান্নাগুলো ঘরে নিয়ে আসলাম। চলো তোমাদের একটু দেখাই, দেখিয়ে তারপরে যেটুকু যা কাজকর্ম আছে সারবো। মেয়েদেরকে বললাম তোরা স্নান কর, যদি খাস তো খেতে দিয়ে দেবো, রান্না তো হয়ে গেছে, কোনো চিন্তা নেই। ঠিক আছে, তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই কি রান্না করলাম। চলো, এটা হচ্ছে ওই মাছের তেল, বুঝলা, আর এটার মধ্যে আছে আমার মিনির মাছ, আর এই আছে রুই মাছের ঝোল আলু দিয়ে। ঠিক আছে, কালো জিরা ফোড়ন দিয়ে পাতলা করে, ওদের তো এটা রান্না করার সময় দেখিয়েছি। আর এটার মধ্যে আছে গরুর দুধ আমার মেয়ের জন্য, ঠিক আছে, বড় মেয়ের জন্য। আর এটার মধ্যে আছে ওই যে সেই ডাটা, তোমাদের দাদাভাই কদিন ধরে সেই ডাটা কেটে রেখে দিয়েছিল, সেই ডাটা। ঠিক আছে, এই হচ্ছে আজকে রান্না বান্না। চলো, বড় মেয়েটাকে ভাত দিয়ে যায়, বুঝলা, সকাল থেকে সেরকম কিছু খাওয়ায়নি, চা বিস্কুট খেয়েছিল। আমার কাজ করতে এখনো অনেক দেরি। বাবা এইটুখানি ভাত দেখে আর দিও না, আর দিও না। এই ডাটা চচ্চড়ি খাবি, দেবো একটু, ওই সর্ষে বাটা দিয়ে করেছি, ভালো খেয়ে দেখ, করেছি ভালোবেসে। একটুখানি খা, মাছের তেল দেবো না, মাছের তেল খাবি না, মাছের ঝোল দিয়ে যাবো একবারে। তোর খাওয়া গেলে একটু বাসনটা দিয়ে আসবি, এখানটা কি মাছের ঝোল বাটিতে দিয়ে দিই নাকি এই সাইডে দিয়ে দেবো? এইটা দিয়ে খাই, তুমি বাটিতে দিয়ে চলে যাবো, বাটিতে দিয়ে যাবো। ডাগার মাছ দেবো না পেটি দেবো? এটা খাবি? এটা হ্যাঁ হ্যাঁ, এটা নরম আছে, কাটা কম আছে। এটা কিসের ডাগা? আরে সেদিন বৌঠনটনে শাক দিয়ে গেছিল না দিদা, সেই শাকের ওই ডাটাগুলো বাবা কেটে কুটে সুন্দর করে রাখছিল, বলে একটু চচ্চড়ি করে দিও। ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে শুনেও শান্তি। তোমাদের দাদা ভাই ভয়তে ভয়তে রান্না করছি, কেন মাঠের ডাটা তো, মানে পুরো মানে কি বলবো, সার পাট শাকের মতো হচ্ছে, সার ভর্তি, নুন 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 নুন। আমি একটু বেশি করে চিনি দিয়ে করেছি, ওই জন্যই ভালো লাগে চিনি দিয়ে, একটু চিনি দিয়েছি বেশি করে, নাহলে খাওয়া যাবে না। যাই হোক, তাহলে আমি চলে গেলাম, তুই খা, খেয়ে এই বাসনটা আর ওই বাসনটা একটু রেখে আসিস, আমার দিয়ে আসিস কলের গোড়ায়। ঠিক আছে, মেয়েকে খেতে দিয়ে দিলাম। চলো, ও খাওয়া দাওয়া করুক। নুন দেবো? কেচে মেলে দিয়ে আসলাম, তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট ছিল, সকাল সকাল কেচে না দিলে আবার শুকাবে না। কালকে দেরি হয়ে গেছিল, হ্যাঁ ময়লাগুলো দিতে পারিনি, আজকে প্লাস্টিকে ভরে রেখে দিই। তো বন্ধুরা যেটুকু যা কাজকর্ম ছিল সারলাম, সেরে থালা নিয়ে এসেছি। ফোনে চার্জ ছিল না, অনেকক্ষণ ঘেটেছিলাম একটু ফোনটা, তারপর চার্জে বসিয়ে টুকটাক যে বাসি যে কাজগুলো থাকে রান্নার পর, বাসন ধোয়া, উঠোন বাড়িঘর ঝাড় দেওয়া, মেয়েদের জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম, ধুয়ে স্নান করে আসলাম। আর আজকে তো যা গরম পড়েছে সে আর তোমাদের কী বলবো। বড় মেয়ে তো খেয়ে নিয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম, এখন আমি আর ছোটো মেয়ে খাবো। ভাবলাম যে তোমাদের দাদাভাই আসে নাকি, তো এখনও আসেনি, বুঝলা, আমি ফোন করেছিলাম, বলছি একটু দেরি হবে। তো চলো আমরা দুজনেই খাই, তোমার সঙ্গে থাকো। ঠিক আছে, সেই বিকেলবেলা দেখা হবে, আর কী রান্নাবান্না করেছি সব তোমাদের দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করে একটু শোবো। চলো, এই যে থালা নিয়ে এসেছি। সন্ধ্যা বন্ধুরা, আমরা এখন চায় পার্টি হচ্ছে, আমি, আমার বোন আর আমার মাইয়া। আমার বোন না, আমার দিদি, এটা শুয়ে পড়ছি। আর এই যে আমার মাইয়া মামুনি আজকে কাজে যায়নি, আর আমাদের এখন চায় পার্টি হচ্ছে। আমার মেয়ে চা করেছে আমার জন্য, বহুদিন পর আমার মেয়ে চা করে খাওয়ালো। বেশি কোনটা আমি সেটা নেবো, খা বিস্কুট, নিচে বস, নিচে বস।
তো বন্ধুরা এখন বাজে 10টা 10 আর আমি রান্না বান্না করে নিয়েছি, তোমাদেরকে বলিনি আসলে কি সিদ্ধান্ত করব রান্না সেসবই বুঝতে পারছিলাম না। তো তারপরে ভাবলাম যে না, দুপুরে তো মাছ টাছ খেয়েছি, এখন ডাল করি, লেবু আছে, আলু ভাজা করি। তো এই হচ্ছে আজকে রাত্রে রান্না বান্না। চলো তোমাদের একটু দেখি ভিডিওটা। গরম ভাত আমার বাবার বাড়ি দিয়ে সোয়াবিন রান্না করে দিয়ে গেল মেয়েকে। আর এখানে করেছি আমি ডাল পাতলা করে, যেহেতু লেবু রয়েছে, এই যে গন্ধরাজ লেবু, সঙ্গে আলু ভাজা। ঠিক আছে, তো চলো বন্ধুরা, সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো। আর দেখো লেবুগুলো কি সুন্দর। চলো টাটা, খাওয়া দাওয়া করি।